আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি গ্লাসমেট নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো কিভাবে করেছি আজকে তোমাদের সাথে এটাই শেয়ার করব। তো প্রথমে বলে দিচ্ছি, এই কাজটা আমি লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা দিয়ে করেছি। এই লাচ্ছি সুতাটা আমি 4 তার করে পেঁচিয়ে নিয়েছি। ভালো করে দেখো, তোমরা চাইলে যে কোনো সুতা দিয়েও করতে পারবা। আর এখানে হুক নিয়েছি 1.6 mm হুক। তো প্রথমে এইভাবে হাতে একটা নগুলে পেঁচ দিয়ে দিব এবং এখানে একটি চেন করে নিব, দুইটি তিনটি চেন করে নেব। আর এইখানে মোট 16টি ডাবল ক্রোশেট করব। একটি, কিভাবে ডাবল ক্রোশেট করতে হয় তোমরা তো জানোই। ঠিক এইভাবে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে ডাবল ক্রোশেট মোট 16টি করে অফ ক্যামেরায় ফিরে আসছি। এবার কাজটিকে এইভাবে দেখো, এইভাবে জয়েন করে দিব। এখানে 3টি চেন করে নিব। 3টি চেন করে ওই সেম ঘরেই একটি ডাবল ক্রোশেট করব। তো এই রাউন্ডের কাজটা এরকমই হবে। প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরেই 2টি করে ডাবল ক্রোশেট হবে। দেখো, সেম ঘরেই কিন্তু আমি আবারও একটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট, আবারও ওই সেম ঘরেই আরেকটি ডাবল ক্রোশেট। এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ঘরেই 2টি করে ডাবল ক্রোশেট হবে। তো এইভাবেই অফ ক্যামেরায় করে ফিরে আসলাম। তো এবার কাজটিকে এইভাবে জয়েন করে দিব। এখন আমি আবারও 3টি চেন করে নিব, একটি, দুইটি, তিনটি চেন করে ওই সেম ঘরেই একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজটা একটু অন্যরকম তো করলাম। এবারে পরবর্তী ঘরে আরও একটি ডাবল ক্রোশেট করব এবং পরবর্তী ঘরে এবার 2টি ডাবল ক্রোশেট করব। দেখো ভালো করে, এরকম। এবার দেখো, পরবর্তী ঘরে কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করব এবং আবারও পরবর্তী ঘরে 2টি ডাবল ক্রোশেট করব। তো আমি একটু ভালো করে বলে দিচ্ছি, প্রথমেই 2টি ডাবল ক্রোশেট, পরবর্তীতে একটি ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবারও 2টি ডাবল ক্রোশেট। ঠিক এইভাবে করেই এই রাউন্ডের কাজটা করা হবে এবং এই রাউন্ডের কাজ করে ফিরে আসলে এরকম হয়েছে। এবার সুতাটা আগেই কাটবো না, এইখানে যেহেতু আমি লাল কালার সুতাটা জয়েন করব। তো এইভাবে ভেতর দিয়ে এনে প্রথম যে 3টি চেন করেছিলাম সেই ঘরে দেখো এরকম করে জয়েন করে দিব কাজটিকে এবং এই সুতাটা কেটে দেব। এখানে 3টি চেন করে নেব, 2টি, 3টি চেন মানে একটি ডাবল ক্রোশেটের সমান এবং এইখানে মোট 4বার ডাবল ক্রোশেট করব। একটি, দুইটি, তিনটি, চারটি। তো মোট 5টি কিন্তু ডাবল ক্রোশেট হয়ে গেছে। আর এইখানে মোট 6টি আমি চেন করে দিব। 6টি চেন করে প্রথম যে 3টি চেন করেছিলাম সেইখানে এইভাবে 6টি চেনকে এভাবে জয়েন করে দিব।
এবার এইখানে হাফ ডাবল ক্রোশেট করব। এইখানে মোট 8টি হাফ ডাবল ক্রোশেট করব। 1টি, 2টি, 4 নাম্বার ঘরে গিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করব। 3টি, 4টি। এইখানে আবার দেখো 3টি চেন করে নিব। 3টি চেন করে ওই যে ঘরের ভেতরে দিয়ে হুকটা এইভাবে ঢুকিয়ে সুতাটা এইভাবে বের করে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখো একটা পিকআপ ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার আবারও কিন্তু আমি 4টি হাফ ডাবল ক্রোশেট করব। আর এইখানে কিন্তু 2টি লুপ পাওয়া যায়। ডাবল ক্রোশেট যে করেছিলাম 5 নাম্বার ডাবল ক্রোশেটটা, 1টি, 2টি, দেখো ভালো করে। তো এটার ভেতর দিয়ে সুতাটা এইভাবে বের করে এনে একটি স্লিপ স্টিচ করে দেব। এবার দেখো 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে কিন্তু একটি ডাবল ক্রোশেট করতেছি। এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করব। 2টি, 3টি, 4টি, 5টি। তো 5টি ডাবল ক্রোশেটের পরে এখানে 6টি চেন করে নিব। 6টি চেন করে তো দেখো এইখানে কিন্তু এভাবে জয়েন করে দিব কাজটিকে, চেন করে নিব এবং 4টি এখানে হাফ ডাবল ক্রোশেট করব। ঠিক এরকম করেই এইরকমই কাজটা হবে। 1টি, 2টি, 3টি, 4টি। তো 4 নাম্বার ঘরে গিয়ে একটি পিকআপ ডিজাইন তৈরি করব, যার কারণে এখানে 3টি চেন করে নেব। 1টি, 2টি, 3টি চেন করে ওই হাফ ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে সুতাটাকে এভাবে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব, যার কারণে এখানে একটি কিন্তু পিকআপ ডিজাইন তৈরি হয়ে গেল। আবারও আমি 4টি হাফ ডাবল ক্রোশেট করব। এবং এইখানে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটিকে জয়েন করে দেব। 1 2 3 4, 1 2 3 4 নাম্বার ঘরে গিয়ে আবারও 5টি ডাবল ক্রোশেট করব। 6টি চেন করে কাজটিকে জয়েন করে দেব। তো এই রাউন্ডের কাজটাই মূলত এরকম করে অফ ক্যামেরায় বাকিটুকু অংশ আমি করে ফিরে আসছি। তো শেষের কিভাবে কাজটি জয়েন করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যে চেন করেছিলাম এইখানে একটি স্লিপ স্টিচ করে কাজটিকে জয়েন করে দিব এবং বাড়তি একটা চেন করে সুতাটাকে কেটে দেব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।